ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি মনে করি শিক্ষার্থীদের মধ্যকার দীর্ঘদিনের ট্রমা কাজ করছে বলে এই আন্দোলন আমরা গড়ে উঠতে দেখতে পাচ্ছি। যেমন এত বছর ধরে শিক্ষার্থীদের বাধ্য হয়ে রাজনীতি করতে হতো, গণরুম গ্যাসরুমের শিকার হতে হতো। ফলে শিক্ষার্থীদের মধ্যে বিরাজনীতিকরণের একটা বেশ প্রভাব রয়েছে। এটার অনেক কারণ আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছর পর বছর ধরে চলা গণরুম গ্যাসরুম কালচার। শিক্ষার্থীদের এই আন্দোলন, যেটা সর্বপ্রথম ছাত্র দলের কমিটি প্রকাশ হওয়ার পরপর আমরা নারী শিক্ষার্থীদের হলের মধ্যে দেখতে পাই এবং পরবর্তীতে পুরুষ শিক্ষার্থীদের হলেও এটা ছড়িয়ে পড়ে। তাদের এই ক্ষোভ, তাদের এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তারা তাদের এই আন্দোলন অবশ্যই করতে পারেন, কিন্তু এটার পেছনে কি কি ফ্যাক্টর কাজ করছে, ট্রমার পেছনে কি কাজ করছে, সেটা আমাদের দেখা দরকার। দেখেন, আমরা বছরের পর বছর ধরে আমরা বলে আসতেছি প্রথম বর্ষ থেকে বৈধ সিটের কথা, একটা আবাসিক বিশ্ববিদ্যালয়ের কথা। শিক্ষার্থীরা কেন এত ভয়ে আছে? তার ভয়ে আছে পুনরায় আমাকে গণরুমে ফিরে যেতে হবে কিনা, পুনরায় আমাকে গ্যাসরুম করতে হবে কিনা, পুনরায় আমাকে বাধ্য হয়ে ছাত্র রাজনীতি করতে হবে কিনা, এটাই তাদের কাছে ভয় প্রথমত। এটা আসলে কীভাবে হয়, কীভাবে একটা ছাত্র সংগঠন হল কীভাবে দখল করে? একটা প্রধান অস্ত্র হচ্ছে একটা সিটের বিনিময়ে তাকে রাজনীতি করতে হয়। এত বছর ধরে এই সংস্কৃতিটাই চলে আসতেছিল। সো সেই জায়গা থেকে আমরা যদি প্রশাসনকে আমরা এম্পাওয়ার করতে পারি, ক্ষমতায়ন করতে পারি। প্রশাসন আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই পলিটিক্যালি বায়াসড হয়। যে দলই ক্ষমতায় থাকে বা যে দলই ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকে, সেই দলের হয়ে চাটুকারিতা করতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। ফলে প্রথম বর্ষ থেকে বৈধ সিট ভর্তির পরপর যদি আমরা বৈধ সিটের ব্যবস্থা করতে পারি, এটা একটা ভালো। এখন এইসব তো এই যে সেবামূলক কাজ বা প্রকাশ্য রাজনীতি যাই বা বলেন, সেটা তো আসলে ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে শিক্ষার্থীদের পাশে আপনি দাঁড়াচ্ছেন কিনা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপনি দাঁড়াচ্ছেন কিনা, আপনি তাদের জন্য থ্রেট হয়ে উঠতেছেন কিনা হলের মধ্যে, এটা সবচেয়ে বিশেষ জরুরি। আপনি সেবামূলক কাজ করতে পারেন, আপনি ব্যক্তি পর্যায়েও সেটা করতে পারেন, কিন্তু আপনি এটার মাধ্যমে দখলদারিত্ব চালাচ্ছেন কিনা সেটা শিক্ষার্থীদের একটা বড় কনসার্নের বিষয়। শিক্ষার্থীরা এটাই আসলে ভয় পাচ্ছে। তারা আমাদের সেবামূলক কাজ, ফিলান্থ্রপিক কাজ করার মাধ্যমে হয়তো আমাদেরকে কমিটি নিয়ে কিন্তু অতটা আলাপ হয়।
আছে আমরা জানি, কিন্তু খুবই ইলজিক্যাল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রশাসনের এই বিষয়টা উদ্যোগ নেবেন। তারা গতকালকে শিক্ষার্থীদের সামনে মানে গুপ্ত রাজনীতি এবং হলের রাজনীতি, প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেন, সেটা একই সাথে হাস্যকর, ইলজিক্যাল এবং খুবই বোকামি একটা সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়েছে। এখন ধরেন হলে কোনো ধরনের কোনো ছাত্র রাজনৈতিক কমিটি থাকলো না, শুধু হল সংসদেই থাকলো। হল সংসদের প্রেসিডেন্টকে অবশ্যই প্রভোস্ট, অর্থাৎ বিশ্ববিদ্যালয় হল সংসদের বাজেট নির্বাচিত হলাম এবং আমি